তার মানে 131 করে দাম। জি 31 করে দাম। আচ্ছা, এরপরেও আপনার কাছে সামান্য কিছু কথা বলে দর্শক, সামান্য কিছু কথা বলার সুযোগ আছে ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর জাতের। জি ভাইয়া। কি কি জাতের বাচ্চাগুলো কালেকশন করেছেন? এখানে কালেকশন আজকে আছে অস্ট্রেলিয়ান ক্রস আছে 3টা। জি। আপনার হলস্টাইন ফ্রিজিয়ান আছে 5টা। আচ্ছা আচ্ছা। আর 2টা জার্সি দেখাবো, জার্সি 7। আচ্ছা, এটা কি মানে জোড়া হিসাবে থাকবে এই দুইটা? হ্যাঁ, জার্সি 7 দুটো থাকবে জোড়া হিসাবে। আচ্ছা, তো আমরা তাহলে মোট কয়টা করে দেখাবো ভাইয়া? 10টা। মোট 10টা করে দেখাবো। আচ্ছা, তাহলে দর্শকরা তো রমজান মাসেও আসলে এখানে না এসে যদি অনলাইনে ক্রয় করতে চায়, তো সেক্ষেত্রে আপনাকে যদি টাকাটা পেড করে দেয় ব্যাংকে, তাহলে কি আপনি পাঠিয়ে দিতে পারবেন? গরু তার বাসায় পৌঁছাই দিব, যতক্ষণ বাসায় পৌঁছাবে না ড্রাইভার আমার থাকবে। আচ্ছা আচ্ছা, মানে যতক্ষণ বাসায় পৌঁছাবে না ততক্ষণ ড্রাইভারটা আমার থাকবে, আপনার থাকবে। জি ভাইয়া। আচ্ছা, তো রমজান মাসে আমি যে দামে গরু দেব কেউ দিতে পারবে না। আচ্ছা, আপনি যে দামে গরু দিবেন সেই দামে কেউ দিতে পারবে না? আমি মনে করি এটা আপনার হার্ট চ্যালেঞ্জ। আচ্ছা, মানে এই ধরনের গরু আর কি? এই ধরনের গরু আমি যে রেটে দিব আশা করা যায় কেউ দিতে পারবে না, কারণ আমি নিজে সংগ্রহ করে নিজে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, কারোর থেকে লাভ দিয়ে আমার কিনা লাগে না। আচ্ছা ভাইয়া, তো তাহলে আমরা এক কাজ করি, গরু যেহেতু অনেকগুলো দেখাবে এক এক করে দেখাই দিই। জি দেখান। শুরু হয় সিরিয়ালের 1 নম্বরে। জি ভাইয়া। মাশাআল্লাহ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, পাকড়া সাদা এবং কালোর মধ্যে। এটা জাতটা সম্পর্কে বলবেন? এটা হচ্ছে একটা 100 হলস্টাইন ফ্রিজিয়ান গায়ের বাচ্চা। এটাও বাচ্চাটা হচ্ছে, এই গরুটা হচ্ছে একদম 100 হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন অল্প বয়সে দেখেন গ্রোথটা কত সুন্দর আছে। এই দেখেন চামচুয়াটা দেখেন, মাশাআল্লাহ মানে খুবই সাদা। চামড়াটা দেখতে পাচ্ছেন চমৎকার। হ্যাঁ চমৎকার। গরুর প্রিন্টটা আর গরুর গ্রোথটা যে এই বয়সে, জি জি জি, মানে এইটুক বয়সে যে কতটা পরিপূর্ণ গ্রোথ আইছে দর্শক দেখালে। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ দর্শক দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো মাজার সাইডটা দর্শক আপনাদেরকে একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন পাগুলো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে। তো ভাইয়া এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স ভাইয়া 6 মাস প্লাস। 6 মাস প্লাস? জি। আচ্ছা, দামটা কেমন পড়বে এটা? এটার দাম রাখছি ৫৬,০০০ টাকা। এটার দামটা রাখছেন ৫৬,০০০। এখানে কি কথা বলা যাবে? হালকা একটু ১৯-২০ করা যাবে ভাইয়া। আচ্ছা, হালকা কিছু কথা বলে দর্শক নিতে পারবে। আচ্ছা ভাইয়া, আমরা 2 নাম্বারটা দেখাই। হ্যাঁ দেখান। শুভ ভাই সিরিয়ালের 2 নাম্বারে মাশাআল্লাহ চমৎকার একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। জি ভাইয়া। মানে ফুটার মতো একটা কালার। এটার জাতটা সম্পর্কে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় গরু, জি। আচ্ছা ভাইয়া, এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স 7 মাস। এটার বয়সটা 7 মাস হবে? জি ভাইয়া। দর্শক দেখতে পাচ্ছেন 7 মাস বয়সের একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। পাগুলো আপনাদেরকে যদি দেখাই দিই, পাগুলো দেখান। এই যে চামচুয়া দর্শক, আর মাজাটা এই বয়সে যে কতটা চওড়া সেটা দেখান। ভাইয়া বয়সটা যেন কতদিন বললেন? 7 মাস। 7 মাস, জি। দর্শক 7 মাস হিসাবে মাজার গ্রোথটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এবং মাথার শেপটা অনেক সুন্দর রয়েছে। জি ভাই। ষাঁড় মাথার গরু আর কি। তো এইটার দামটা কেমন পড়বে ভাই? এটার দাম রাখছি আমি ৫৫,০০০ টাকা। এটার দামটা রাখছেন ৫৫,০০০ টাকা? জি ভাইয়া। তো এখানেও তো আগেরটার মতো সামান্য কিছু একদম। হ্যাঁ, দাম দর করার সুযোগ আছে। আমার থেকে গরু একদম আমি গরু বিক্রি করি না, দাম দর করার সুযোগ আছে। আচ্ছা ভাইয়া, তো আমরা 3 নাম্বারটা দেখাই দিই। জি দেখান। শুভ ভাই সিরিয়ালের 3 নাম্বারে। জি মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ার জন্য আসলে সবগুলোই পাগল একদম। এগুলো ভাই আসলে সবই ধরেন কি যে এগুলা সব ট্রিটমেন্ট দেয়া আছে। কোন ভাই যদি লেয়াইতে বাড়িতে যা ধরেন কি যে এরা কোনো নতুন করে ভ্যাকসিন কোনো ট্রিটমেন্ট দেয়া লাগবে না। আচ্ছা, ওই জন্য খাওয়া দাওয়াটা দেখেন পরিপূর্ণ সুস্থ সবল আছে। আচ্ছা, ক্রিমির ডোজটা দেয়া আছে? কিমরিড ডোজ এখনো দেয়া হয় না, কিমরিড ডোজটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, শুধু কিমরিড ডোজটা দিলেই হবে। আচ্ছা, তো ভাইয়া এটা সিরিয়ালের হচ্ছে 3 নাম্বার বাচ্চা। মাশাআল্লাহ, এটা ওই পাকড়া একটা যেই রংটা সেটা কিন্তু আসছে এটার মধ্যে। মূলত জাতটা এটারও তো হলস্টাইন ফ্রিজিয়ান। ভাই বয়সটা কেমন আসবে? এটার বয়স আনুমানিক 7 মাস। আনুমানিক 7 মাস বয়স হবে? জি ভাই। দর্শক 7 মাস বয়সের দেখতে পাচ্ছেন একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। মাশাআল্লাহ অনেক ফুটান্ত একটা কালার।
পাগুলো আপনাদেরকে একটু দেখাই দিই দর্শক। পাগুলা এই যে দর্শক সব দেখান, দর্শক দেখি যেন প্রতারণা নয়। মাথার দেখেন আইরি গরু ষাঁড় গরু যে মাথার বৈশিষ্ট্য থাকে ওটাই দেখেন কি সুন্দর গোল, দেখেছেন কি মজার মাথাটুকু, মাশাআল্লাহ সুন্দর রয়েছে ভাইয়া। সিরিয়ালের 3 নাম্বার বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চাটা, এটার প্রাইসটা কেমন পড়বে? এটার প্রাইস 52,500 টাকা। এটার প্রাইসটা পড়বে 52,500 টাকা। জি ভাইয়া। তো এখানে ওই সামান্য কিছু কথা বলতে সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা ভাইয়া, আমরা 4 নাম্বারটা দেখো ভাইয়া। সিরিয়ালের 4 নাম্বারে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি আসলে দেখেই মনে হচ্ছে চামড়াটা অনেক লুজ, অনেক পাতলা, রোশনে সুসার মতন দেখেন। মাশাআল্লাহ দর্শক, চামড়াটা আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আরেকবার একটু দেখাই দেন আমার দর্শকদের। এই যে চামড়াটা দেখেন কতটা লুজ, দেখছেন মাশাআল্লাহ, রোশনে সুসা যেরকম পাতলা এরকম পাতলা। আচ্ছা ভাইয়া, মূলত জাতটা এটা একটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের বাচ্চা। একটা ক্রস ব্রিডের একটা বাচ্চা। জি দর্শক, এদের যে নেজ নাড়ানো, কান নাড়ানো, এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এরা কতটা সুস্থ সবল রয়েছে এবং কতটা আনন্দতে রয়েছে। তো এটার বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়স 7 মাস প্লাস। 7 মাস প্লাস হবে। জি ভাই। মাশাআল্লাহ, একটা সুঠামদের কিন্তু একটা ষাঁড় বাচ্চা। পাগুলো আপনাদেরকে দেখাই দিই দর্শক। পাও, মাথা, এই যে মাজা সব দেখেন দর্শকের। আসলে মাজার গ্রোথটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ দেখার মতো বাচ্চা। তো ভাইয়া এটার দামটা কেমন পড়বে? এটার দাম রাখছি ভাইয়া 50,500 টাকা। 50,500 টাকা। জি আচ্ছা, তো এখানে ওই সামান্য কিছু কথা বলতে পারবেন দর্শক? কথা বলার সুযোগ আছে, প্রতিটা গরুতে কথা বলার সুযোগ আছে। আমার কাছে গরু নেবেন, এক দামে গরু বেচলে ভাই আমি হজ করে হাজির হইনি ভাই, এক দামে গরু আমরা বেশি নিই। আমার থেকে গরু নিতে হলে দাম দর করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা এক এক করে 4টা গরু দেখালাম। সিরিয়ালের 5 নাম্বারটা দেখাই দিই। জি দেখেন। শো ভাই, সিরিয়ালের 5 নাম্বারে মাশাআল্লাহ যে বাচ্চাটা দেখতে পাচ্ছি। জি ভাইয়া। ঠোঁটটা একটু দেখাই দেন দর্শকদের তাহলে। এই যে ঠোঁটটা দেখেন, ঠোঁটটা দেখেন একদম টকটকে গোলাপি, গোলাপি ঠোঁট, জিভেও ওর গোলাপি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, সব দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুর শিং সব গোলাপি। এটা একটা রানী শঙ্কর বাচ্চা, ফিজিয়ামের মধ্যে রানী শঙ্কর বলে কেউ শখে, বুঝছেন? মানে সৌন্দর্যের কারণে এই নামটা আসলে দেয়া হয় আর জি কি। ভাইয়া। দর্শক দেখতে পাচ্ছেন ঠোঁটটা কিন্তু একদম টকটকে গোলাপি রয়েছে, গোলাপি রয়েছে মাশাআল্লাহ, এবং পায়ের খুরগুলো তো সাদা দেখতে পাচ্ছি। এটার মূলত জাতটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে একটু হাই কোয়ালিটির বাচ্চা। আচ্ছা, এটার বয়সটা ভাইয়া কেমন আসবে? এটার বয়স আপনার 7.5 মাস 8 মাস এখনো হয় নাই, 7 প্লাস। আচ্ছা দর্শক, পাগুলো আপনাদেরকে দেখাই দিই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। মাজার শেপটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই, লক্ষ্য করলে দেখতে পাবেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা। জি ভাই। আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে? এটার দাম রাখছি আমি 55,500 টাকা। এটার দামটা রাখছেন 55,500 টাকা। জি ভাইয়া। আচ্ছা, বরাবরের মতো এটাতে কিছু কথা বলার সুযোগ থাকবে? কিছু কথা বলার সুযোগ থাকবে ভাই। আসলে এক দামে গরু বেচলে দর্শক ঠকে, বুঝছেন? জি। 45 যদি গরু কিনে আমি বললাম 55 একদম, কোনো দরদার করার সুযোগ নাই। আর আমার কাছে দরদাম করার সুযোগ আছে, আমি দাম বলিলেন সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, তো আমরা 5 নাম্বার গরুটা দেখালাম। সিরিয়ালের 6 নাম্বারটা দেখাই। সবাই সিরিয়ালের 6 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে, কালোর মধ্যে বেশ সুন্দর বডির একটা বাচ্চা। জি ভাইয়া। মোষের মতন কালো কুচকুচ। এখন আপনার ভিডিওতে বা এরকম লাগবে বলতে পারবো না, কিন্তু আসলে সরজমিনে যে আসবে এও ভাববে যে মোষ এটা একটা। আচ্ছা, তারপরে মনে হয় পিছন সাইডে একটু দুধের পশম রয়েছে। তো ওইগুলা যদি মানে সম্পূর্ণ উঠে যায় তাহলে আরো মিসমিসে কালো হয়ে যাবে। আচ্ছা, এখন ধরেন কিছু এসব গরু হয়ে উঠেছে যে গরমের ভাব পড়ে গেছে। এখন এসব গরুগুলা লিজাইশার ধরেন কিছু শুধু কাঁচা ঘাস আর যে খেয়ার খাওয়াচ্ছে এগুলা বিশালি খাওয়ালে পারে, ধরেন কিছু গরু আর ধরার লোক নাই, খালি দেন বাইরেই যাবে আর বেড়ে যাবে গরমের দিনে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে ঠিকমতো একটু যত্ন আরতিটা করতে হবে। আসলে আমরা যেসব গৃহস্থর বাড়ি থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করে, ওরা তো ধরেন কিছু ঠিক মতন খাবার দিতে পারে না, ওরা যে ভুসি দিয়ে একটু পানি খাওয়াবে ওইটাই খাওয়াতে পারে না। ঠিক আছে, শুধু ঘাসের উপরে চালায়। শুধু এগুলা ধরেন কি যে মাঠে লিদা সাইডে দিচ্ছে আর এই সাদা পানি, ওগুলা খায় কি গরু বাড়বে কোন? এখন নিজেরা যারা যেসব দর্শক ভাই নিয়ে যাবে এরা খাবার পরিপূর্ণ দিলে এসব গরু ধাপ করে বড় হয়ে যাবে। ঠিক আছে, তো ভাই এটা একটা ক্রস ব্রিডের বাচ্চা। ক্রস ব্রিডের বাচ্চা। আর বয়সটা আনুমানিক কেমন হবে? বয়স 8 মাস। 8 মাস বয়স হবে। দর্শক, পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাজার অংশটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। আসলে শোভা যেটা বললো ঠিক মতো, আসলে অল্প কিছুদিন একটু যদি যত্ন আরতি করা যায় তাহলে কিন্তু ফলাফলটা ভালো পাবেন। এসব গরু ধরেন কি বেশি দিন পালা লাগে না ভাই। দর্শক আসলে অনেক দর্শক চিনে, অনেক দর্শক চিনে না গরুর জাত মানটা। ওই না চিনে ধরেন দেশাল্লি যায় সাইওয়াল নাম ফেলায়, কিংবা কয়েক যে করসের দেশালের ক্রস, ওইসব ভুয়া কথা ভাই। করস বাচ্চা কিনেন গরুর 2টি 4টি পালা লাগে না, একটাই এক গোয়াল হয়।
ওই যে আপনি দেখেন না টিভির পর্দায় দেখা যায় 16 মণ 15 মণ 12 মণ গোস্ত কোনগুলো লাগে, এইসব ফ্রিজিয়াম গরুত লাগে, করস বিটার গরুত লাগে। আচ্ছা আচ্ছা দর্শক জাতমান চিনি টাকা দেন। আচ্ছা ভাই এটার দামটা কেমন পড়বে? এটার দাম রাখছি আমি 48,500 টাকা। মাত্র 48,500? জি ভাইয়া। এখানেও এরপরেও সামান্য কিছু এটা কথা আসলে বলে এটার দাম একটু কমই, ঠিক আছে, এটা আমার কিনায় পড়তে আছে তাই আমি দামও চাইলাম কম। সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে, লাভ বেশি করতে হবে তা না, এটা কিনায় আমার পড়তে আছে ওই জন্য দাম কম চাইলাম। আচ্ছা তো এখানেও সামান্য কিছু দর্শক কথা বলে নিতে পারবে। আচ্ছা ভাই আমরা তারপরেরটা দেখা দিই। শুভ ভাই সিরিয়ালের 7 নম্বরে জি মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। আর মাথার যে সাইজটা এই গরুটা, এই বয়সে দেখেন মাথার কি সাইজ, এই গরু যখন 12-13 মণ গোস্ত লাগবে তখন যে মাথা কত বড় হবে মাশাআল্লাহ। দেখতে আলা খুব বাচ্চা, খুব গেটআপ ফুল সুন্দর একটা গরু, পাকড়া এত সুন্দর যে মানে ফুটছে ক্যামেরায় আর কি। জি ভাইজান। আর দর্শকদের বলবো, দর্শক আপনারা যদি সরজমিনে আসতেন তাহলে আপনাদের আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ আমি দর্শকের অনুরোধ করছি আপনারা সরজমিনে আসবেন, আর যারা প্রবাসী ভাই আছেন তারে ফ্যামিলির থেকে কোনো একটা সদস্য পাঠা দিবেন, তাহলে সর্বোচ্চ ভালো হবে। আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটার মূলত জাতটা তো ফ্রিজিয়ান? হ্যাঁ ফ্রিজিয়ান জাত এটা। আচ্ছা আর বয়সটা কেমন হবে ভাইয়া? এটার বয়স আপনার 8 মাস প্লাস। 8 মাস প্লাস হবে। এটা একটু বড় সরো দেখতে পাচ্ছি। এটা বড় সরো অনেক ধরেন যে খামারি ব্যাপারী ভাইরা আছে 10 মাস প্লাস বয়স বানা দেবে আসলে ভাই। ওইগুলো আপনি তো সরজমিনে আইসা মাতেন গরু নেবেন ভাই, এই সিডারি বাটপারি করলে তো আপনার আমার থেকে নেক্সট টাইমে গরু নেবেন না। জি জি জি। আপনি বছরে একবার যদি গরু নেন তাহলে তো আমার হলো না ভাই, প্রতি বছরে গরু নিতে হবে, তাহলে মিথ্যে কথার আশ্রয় নেওয়া যাবে না। আচ্ছা আর দর্শক আপনাদেরকে পায়ের সাইজটা একটু দেখাই দিই। একটা ঠ্যাং সেটটা দেখেন মাশাআল্লাহ অনেক মোটামুটি। দর্শক পিছনের মাজার শেপটা যদি একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন। আর দর্শক দেখান এই যে ডুগাই যে বাইর দিছে অনেক ডুগালা আছে, পায়ের ধরেন ওখানে এক হাত করে উঁচা করে একদম সমানে গরুটা বাইর দিছে দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কোনো সিটারি বাটপারি কোনো প্রতারণা প্রতারণা কেউ করবেন না ভাই। আচ্ছা ভাই 7 নাম্বার বাচ্চাটার কেমন দাম পড়বে? এটার দাম রাখছি আমি 62,000 টাকা ভাইজান। 62,000 টাকা রাখছেন, কারণ এই পরের এইটা এবং তারপরেরটা তো আরো বড় দেখতে পাচ্ছি। ওটা আরো বড়, ওটা বয়সটা একটু বেশি। আচ্ছা রোডটা ভালো আছে। এই ক্ষেত্রে সাইজটা অনুযায়ী আসলে জাতমান অনুযায়ী দামটা সামান্য বেশি আর কি। ভালো জিনিস নিতে হলে পারে ওইগুলো আছে, এটা একটু বড় সাইজ, পার্সেন্ট ভালো, দাম একটু বেশি দিতে হবে। আপনি বিক্রি করতে যাবেন তাও বেশি বিক্রি করতে পারবেন। আচ্ছা ভাইয়া তো এটার দামটা তো বলেই দিলেন, আমরা তারপরেরটা দেখাই। জি দেখান। সবাই সিরিয়ালের 8 নম্বরে একটা বেশ বড় সরো একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, এটার জাতটা সম্পর্কে বলবেন। এটা জাত, এটা একটা অস্ট্রেলিয়ান ক্রস বিটের গরু। একটা অস্ট্রেলিয়ান ক্রস বিটের গরু, বেশ বড় সরো আকৃতি দেখতে পাচ্ছি। এটা বিগ সাইজ হবে, মানে অনেক বড় গরু হবে এটা। বয়সটা কেমন ভাইয়া এটা? এটার বয়স আছে ভাইয়া এটা 10 মাস প্লাস। 10 মাস প্লাস বয়স। জি ভাইয়া। দর্শক পা গুলো দেখতে পাচ্ছেন, এই চামড়াটা দেখেন মাশাআল্লাহ। দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন, মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার রয়েছে। জি ভাই। চার সাইড থেকে দেখাই দিই। এটা ভাইয়া ক্রস বিটের বাচ্চা? এটা ক্রস বিটের বাচ্চা। এটা ভাইয়া আসলে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ। এটা আমার বাড়ির পাশে এক গরিব মানুষ ঘর থেকে যে বেশি দিল, টাকার প্রয়োজন, ঠিক আছে। জি। আমি আজকে সকালে এটা কিনে সংগ্রহ করেছি ভাইয়া, বুঝছেন। আচ্ছা। এটা একটা গৃহস্থ বাড়ির খাস গৃহস্থর গরু, খুবই ভালো জাতমান হবে এটা। আচ্ছা এটার দামটা কেমন পড়বে? এটার দাম রাখছি আমি ভাইয়া 68,500 টাকা। তো সীমিত দামে তুলেছে। সীমিত দাম ভাই, আমার কিনাই পত্তা আছে। আসলে যেটি চওড়া দিকে না থাকে ওটা একটু বেশি দামে বিক্রি করতে হয়। আচ্ছা ভাইয়া তো আমরা পরের দুইটা গরু দেখাই দিই। দেখান ভাইয়া। আচ্ছা শুভ ভাই তারপরে যে গরু দুইটা দেখতে পাচ্ছি, জি ভাইয়া মাশাআল্লাহ একই রকম মনে হচ্ছে, মানে জমজ বাচ্চা। জমজ বাচ্চা না, কিন্তু মানুষ বলবে যে এক গায়ের দুই বাচ্চা, বুঝছেন। আচ্ছা এটা খুব সুন্দর। এটা আসলে অনেক দর্শক আছে বড় লোক মানুষ, টাকা পয়সা বেশি, বুঝছেন। কিন্তু অনেক ওই দেখা যাচ্ছে কি যে মধ্য ফ্যামিলির মানুষজন ভাই আমরা এত দাম দিতে গরু সংগ্রহ করতে পারি না ভাই, আমরা দলি বেশি ডিম বেশি টাকা জোগাইছি, এই টাকার তো গরু পাইনি। তো তাদের জন্য এই দুইটা গরু আমি সংগ্রহ করেছি, দুইটা ষাঁড় গরু, জার্সি ষাঁড় বাচ্চা, ঠিক আছে। জার্সি ষাঁড় বাচ্চা, জার্সি ষাঁড় বাচ্চা খুবই দাম সীমিত। আশা করা যায় যে আমি যে দামে এই দুটো গরু দিব কেউ দিতে পারবে না আপনার চ্যানেলে, ঠিক আছে। আচ্ছা খুব কম দামে দুইটা গরু, দর্শক ভালো করে দেখেন। এই দুটো গরিব মানুষের জন্য, কিন্তু মাথা দুইটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কতটা সুন্দর। পছন্দ হবে না, যারা টাকা পুঁজি কম, গরিব মানুষের জন্য দুইটা বাচ্চা একসাথে নিতে হবে, কাটি কাটি সিঙ্গালি। পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে মাশাআল্লাহ চমৎকার রয়েছে, এবং পিছন সাইড থেকে দুইটারই মাজাটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। দর্শক দেখান, এই দেখেন আসলে এগুলো নিয়ে গিয়ে শুধু ঠিকমতো লালন পালন করা লাগে। লালন পালন, যে গরমের ভাব পড়ে গেছে, শীত কিন্তু আর নাই, গরমের ভাব পড়ে গেছে, খালি ধোয়াবেন আর খাওয়াবেন। আচ্ছা বেশি খাদ্য বেশি খাওয়াতে বেশি টাকাও লাগবে না। দুইটা গরু সারাদিনে 50-100 টাকার খাওয়ালে ওরা পরিপূর্ণ খাদ্য পাবে ওরা। আচ্ছা
দর্শক দেখতে পেলেন মাশাআল্লাহ। বয়সটা কেমন করে আসবে? এটার বয়স মনে করেন যে আনুমানিক 6 মাস করে আছে, 6.5 মাস করে। মানে একই রকম মাস হয়নি, মানে এটা আমার তো সংগ্রহ করা, এটা আমার একটা ধারণা। আচ্ছা 7 মাস এখনো হয় না? 7 মাস হয় নাই। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। তো জোড়াটার কেমন দাম পড়বে? এটা জোড়া যদি হাটে বিক্রি করতে গেলে পারে এসব গরু চাহিদা বেশি, বুঝছেন? মেলা গরিব মানুষ আসে ভাই একটা অল্প টাকার গরু দেন, হাটে দাম চাতে গেলে জোড়া মনে করেন কিন্তু 76,000 টাকা চাতে পারে। কিন্তু এখানে অত দাম চাবো না ভাই, দুইটা গরু যদি কোনো ভাই নেয় 62,000 টাকা আমার দাম দিবে। আচ্ছা মাত্র 62,000? 62,000 এর ভিতরেও আর একটু 19-20 করা যাবে, দাম দর একটু করতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন 62,000 টাকা, কিন্তু তার মানে 131 করে দাম। জি 31 করে দাম। আচ্ছা এরপরেও আপনার কাছে সামান্য কিছু কথা বলে দর্শক, সামান্য কিছু কথা বলার সুযোগ আছে ভাইজান। আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পেলেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির দুইটা ষাঁড় বাচ্চা, সুন্দর কোয়ালিটির, খুব সুন্দর, মানে একটা প্যাকেজ আর কি। প্যাকেজ। আচ্ছা তো রমজান মাসের প্যাকেজ এটা, বুঝছেন? রমজান মাসের পরে গরুর দাম বাইরে যাবে ভাই, রমজান কিন্তু এই দামে আর পাবেন না। আচ্ছা আচ্ছা তখন দর্শক ভাইরা এই দামে গরু পাবেন না, রমজান মাস চলে যাবে তো গরুর দাম ধরেন কিন্তু গরু প্রতি 5,000 টাকা করে বাড়তে যাবে। আচ্ছা আচ্ছা তাই যারা শিয়ান আর জ্ঞানী লোক তারাই রমজান মাসে এখন কিন্তু গরু সংগ্রহ করে নিচ্ছে, বুঝছেন? জি জি জি। আর যারা বোকা একটু টাকার ময় নাই ওরা ধরেন কিন্তু ভাবছে যে ঈদের পর কিনবো, আর ঈদের পর তো সবাই বড় বড় গরু বেশি ছোট গরু কালেকশন করবে, তখন গরুর দাম বেশি, চাহিদা বেশি থাকবে, গরুর দাম আমরা নিজেরাই এই দামে কিনতেও পারবো না, দিতেও পারবো না। তাই যারা ভাই আপনার অনুরোধ এই রমজান মাসে গরু সংগ্রহ করেন, আপনারা লাভবান হবেন, জিতবেন। আচ্ছা ভাই, তো দর্শকরা সবাই আপনাকে চিনে, নিয়মিত প্রতিবেদন দেন, তারপরেও দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা ভাই, তাহলে আমরা এক এক করে তো 10টা করে দেখাইলাম। জি ভাই 10টা। আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যেহেতু নিয়মিত আপনি প্রতিবেদন দেন আর কি, আর বড় ষাঁড় বাচ্চা এবং ছোট ষাঁড় বাচ্চা। জি ভাইয়া, এখানে কয়েকদিন আমি গ্যাপ ছিল, আসলে রমজান মাস ছিল তো 10টা দিন আমি প্রোগ্রাম দিই না। আর রেগুলার ভাবে তো প্রতিবেদন দেন? জি রেগুলার ভাবে দিব, আবার ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে আপনার চ্যানেলে আমার একটা করে ভিডিও দর্শক ভাইরা পাবে। আচ্ছা দর্শক ভাইরা সবাই দেখবেন প্রতি শুক্রবারে, যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আচ্ছা তো শুভ ভাই, দর্শকদের উদ্দেশ্যে পিছে তো আপনার সুন্দর একটা ব্যানার দেখা যাচ্ছে। জি দেখেন ব্যানারও আছে, সমস্যা নেই। আচ্ছা তো তাও দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা। আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম শুভ। জি। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, আচ্ছা অরণখোলা যে পশুহাটটি আছে সে হাটের পূর্ব পাশে আমার বাসা। আচ্ছা আর মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার 01791253797। আচ্ছা তো এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাইয়া। আচ্ছা আশা করছি সবাই সরজমিনে আসি গরু যাচাই বাছাই করে দেখি সংগ্রহ করেন, দেখে শুনে যাচাই বাছাই করেন। ভিডিও পছন্দ হইলো ভিডিওর গরু আপনি নেবেন, বায়না করে রেখে দিলেন, সমস্যা নেই, সরজমিনে আসি দেখি শুনে নিয়ে যান, আর না আসতে পারলে সেই ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।